আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইয়াসিনের ফজিলত। আসসালামু আলাইকুম। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিতভাবে এই সূরা পাঠ করবে তার জন্য বেহেশতের 8টি দরজা উন্মুক্ত থাকবে। সে ব্যক্তি যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। অন্য হাদিসে আছে, সূর্য ওঠার সময় এই সূরা পাঠ করিলে পাঠকারী সকল প্রকার অভাব দূরীভূত হয়ে যাবে। অন্য হাদিসে আছে, রাতে শোয়ার আগে পূর্বে এই সূরা পাঠ করে শুলে নিষ্পাপ অবস্থায় ঘুম থেকে জাগ্রত হবে। যে কোনো উদ্দেশ্যে এই সূরা পাঠ করিলে আল্লাহর রহমতের নেক উদ্দেশ্য সফল হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইয়াসিনের আমল করো, উহাতে 10টি ফায়দা আছে। উহা পাঠ করলে ক্ষুধা দূরীভূত হয় এবং বস্ত্রের ব্যবস্থা হয়। যার বিবাহ হতে দেরি হয় সে নিয়মিত পাঠ করলে শীঘ্রই তার বিবাহ হবে। ভয় এবং বিপদগ্রস্ত ব্যক্তি পাঠ করলে ভয় ও বিপদ থেকে রক্ষা পাবে। কোনো ব্যক্তি কারাগারে আটকা পড়লে শীঘ্রই মুক্তি পাবে। মুসাফির পাঠ করলে বন্ধু পাবে এবং হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাবে। মুমূর্ষু ব্যক্তির পাশে বসে পাঠ করলে সে ব্যক্তির মৃত্যু কষ্ট সহজ হবে। রোগান্ত ব্যক্তি পাঠ করলে আরোগ্য পাবে। এই সূরা একবার পাঠ করিলে 10 খতম কোরআন পাঠের সওয়াব লেখা হয়। পাঠকারী সকল গুনাহ মাফ হয়ে যায়। গুনাহগান বর্ণনা করেছেন, যে ব্যক্তি কঠিন বিপদের মুহূর্তে, অসুখ বিসুখের সময় সূরা ইয়াসিন পাঠ করবে, আল্লাহর অসীম রহমতে সেই ব্যক্তি মুক্তি লাভ করিবে। এই সূরায় কোরআনের সকল গুণের সমন্বয় সাধিত। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাকে কোরআন মাজিদের অন্তর বলে আখ্যায়িত করেছেন। ইয়াসিন বিজ্ঞানময় কোরআনের শপথ। নিশ্চয়ই আমি রাসূলগণের অন্যতম সরল রাস্তার উপর আছে পরাক্রান্ত দয়ালুর নিকট। কোরআন নাজিলকৃত যে এমন এক জাতিকে সতর্ক করার জন্য যাদের পূর্বপুরুষকে সতর্ক করা হয়নি। বস্তুত তারা গাফেল ছিল। তাদের অনেকের ক্ষেত্রে সুনিশ্চিত যে তারা ঈমান নেবে না। তাদের গলদেশে জিনজির পরিয়েছি চিবুক পর্যন্ত, ফলে তারা ঊর্ধ্বমুখী হয়েছে। তাদের সামনে ও পিছনে একটি প্রাচীর সৃষ্টি করেছি, তাদেরকে ঢেকে দিয়েছি, ফলে তারা দেখতে পায় না। তুমি তাদেরকে সতর্ক করা বা না করা তাদের পক্ষে উভয়ই সমান। তারা ঈমান নেবে না, শুধু তুমি তাকে সতর্ক করতে পারো যারা উপদেশ মানবে এবং দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে। অতঃপর তাদেরকে ক্ষমা ও প্রতিদানের সুসংবাদ দাও। আমি জিন্দা করি, মৃত্যুকে আর লিখিত রাখি। তাদের কৃতকার্য